হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো, আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে হচ্ছে এসআইআর আর এনুমারেশন ফর্ম কিন্তু প্রত্যেক বাড়ি দেওয়া শুরু হয়ে গেছে বিএলওদের। এমনকি অনেক জেলায় কিন্তু দেখা গিয়েছে যে জমাও নিয়ে নিয়েছে বিএলও। তবে আপনাদেরকে জানাবো ৩৪ লক্ষ মানুষের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে শুধুমাত্র আধার কার্ডের জন্য। কিন্তু কিভাবে আধার কার্ড ব্যবহার করছেন তারা, কেনই বা বাদ পড়ছে নাম, সমস্তটাই জানতে থাকুন আজকে এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন জানা যাক যে ৩৪ লক্ষ নাম আধারের জন্য কেনই বা বাদ পড়ছে। ভোটার তালিকা নিয়ে নয়া আতঙ্ক বঙ্গে, আধার হাতিয়ার করে এসআইআর এর নাম বাদ ৩৪ লক্ষ নাম। এসআইআর এর রাজ্যের এসআইআর মাঝে মৃত ব্যক্তিদের আধার তথ্য সংগ্রহ করতে শুরু করলো নির্বাচন কমিশন। সূত্রের খবর, এ রাজ্যে প্রায় ৩৪ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছিল ইউআইডিএআই আধার কর্তৃপক্ষ। আর তাতেই ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে নয়া আতঙ্ক। প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার এইসব আধারের ভিত্তিতে এসআইআর এর ৩৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে? যদিও কমিশনের ব্যাখ্যা, ভোটার তালিকায় যাতে একজন মৃত ব্যক্তির ভোটারের নাম না থাকে তা নিশ্চিত করতে আধার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে দানা বাঁধছে এবং আধারের তথ্য নিয়েই আর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরা সিও মনোজ আগারওয়ালের সঙ্গে বৈঠক করেছেন। ইউআইডিএআই দপ্তরের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভদীপ চৌধুরী জানা গিয়েছিল যে ২০০৯ সালে আধার চালু হওয়ার পর থেকে প্রায় ৩৪ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছিল তারা। এছাড়াও কমিশনের আধার কর্তৃপক্ষ জানিয়েছে যে ২০০৯ সালের পর্যন্ত পশ্চিমবঙ্গের এমন ১৩ লক্ষ মানুষের হিসেব পাওয়া গিয়েছে যাদের এখনো আধার কার্ড ছিল না। শুধু আধার কর্তৃপক্ষই নয়, রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের থেকেও তথ্য সংগ্রহ করেছে কমিশন। যেসব অ্যাকাউন্টে দীর্ঘদিন কেওয়াইসি আপডেট করা হয়নি, মূলত সেই সব অ্যাকাউন্টে তথ্য দিতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বিধবা ভাতা ও সমব্যথীর মতো প্রকল্পের আবেদনকারী তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে কমিশন। মূলত মৃত ভোটার খোঁজা এবং নিশ্চিত হওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তবে এসআইআর চলাকালীন এক লপ্তে ৩৪ লক্ষ ভোটারের আধার তথ্য সংগ্রহ করায় স্বাভাবিকভাবে ভোটার তালিকা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও সূত্রের খবর, খসড়া ভোটার তালিকায় প্রকাশের পর এই তথ্য কাজে লাগাতে চাইছে কমিশন। যদি যদি দেখা যায় কোনো ব্যক্তির নাম ইউনিভার্সাল ফর্মে জমা হয়েছে অথচ তিনি মৃত, তখন আরো একবার তার তথ্য যাচাই হবে। সেক্ষেত্রে তাকে তলব করার কাজটাও সহজ হবে। তবে এই কমিশনের এই পদক্ষেপ প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দাবি, এই অস্বচ্ছ যাচাই না করায় তথ্যের ফলে একজন বৈধ ভোটারের নাম মুছে যায়, সেক্ষেত্রে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে। এদিন বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ইউনিভার্সাল ফর্ম বিলির কাজ অনেকটাই শেষের পর্যায়ে বলে জানিয়েছে সিও অফিস। এখনো পর্যন্ত মোট ৭.২৭ কোটি ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হবে। সোমবার থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে। তবে কমিশন জানিয়েছে এখনো ১,৯৩,৭৫৬ ইউনিভার্সাল ফর্ম ছাপাই হয়নি। ফলে আমজনতার আশঙ্কা বাড়ছে স্বাভাবিকভাবেই। আপনারা দেখতে পেলেন যে ৩৪ লক্ষ নাম আধারের জন্য বাদ পড়ছে। কারণ ২০০৯ সালে যখন আধার কার্ড প্রথম শুরু হয়, যে আধার কার্ড করা, তখন থেকে কিন্তু অনেকেরই এই মৃতদের নাম কিন্তু বাদ দেওয়া হয়নি। আর সেই নাম এখনো পর্যন্ত চলে আসে। সেই কারণেই কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যারা মৃত ব্যক্তি রয়েছে তারা কোনোভাবে যেতে পারবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে। আর এইভাবেই ধরা পড়বে যে আপনারা কারা মৃত এবং কারা জীবিত। এই জন্যই, এই কারণে কিন্তু এই কেওয়াইসি আপডেটিং যে কাজটা হচ্ছে এই মুহূর্তে ব্যাংকে, সেটা কিন্তু এই মৃত ব্যক্তিদেরকে যাচাইকরণের জন্যই করা হয়েছে। কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনোভাবেই ধরা পড়ছে না যে কারা মৃত বা কারা জীবিত। এবার যদি কারোর কোনোভাবে কেওয়াইসি বন্ধ হয়ে যায় ব্যাংকের বইয়ের এবং ইউনিভার্সাল ফর্মটি আপনারা ফিল আপ করে থাকেন, সেই ব্যক্তিকে কিন্তু তলব করা হবে। এবং যদি তলব করার পর জানা যায় তিনি জীবিত, তাহলে কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে যে কেওয়াইসি আছে সেই কেওয়াইসিটাকে তাকে আপডেট করাতে হবে। এবার এই কারণেই কিন্তু এই আধারের জন্য প্রায় ৩৪ লক্ষ নাম বাদ পড়েছে।
তাই আপনাদেরকে আমি সমস্তটাই জানালাম কি বলা হয়েছিল। তাই যাদের ব্যাংকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই, তারা অবশ্যই কিন্তু কেওয়াইসিটাকে আপডেট করে নেবেন। কারণ এইভাবেই কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে এসআইআর এর জন্য। তাই জন্য কারোর যেন কেওয়াইসি কোনোভাবে বন্ধ না থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।